গ্রীষ্মের একটি রোদ ঝলমলে সকাল, আর আমরা রওনা দিলাম পাগলা বাবার বিখ্যাত পাগলাখালির উদ্দেশ্যে। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে পাকা রাস্তা, আর রাস্তার দুধার জুড়ে চোখ জোড়ানো সৌন্দর্য। কোথাও সর্ষে ফুল, আবার কোথাও হচ্ছে রজনীগন্ধার চাষ। এই রাস্তার দুই ধারে গ্রামীণ মেঠো পরিবেশের মধ্যে দিয়ে পাকা রাস্তা যাত্রাপথকে আরও সুন্দর করে তোলে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছলাম এই মন্দিরের ঘাটে। ঠিক সামনেই দেখতে পাবে পলদা নদী, শান্ত নিরিবিলি একটা নদীর। এই নদীর নাম হচ্ছে পলদা নদী, যা এই মন্দিরকে সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই মন্দিরে বিশাল পুজোর আয়োজন হয় এবং বহু দূর দূরান্ত থেকে লোক আসে। পাগলাখালির এই মন্দিরে দেবাদিদেব মহাদেব পাগলা বাবা রূপে অবস্থান করে। একটি বট গাছকে ঘিরে এই মন্দির গড়ে তোলা হয়েছে, যেখানে দেবাদিদেব মহাদেব পাগলা বাবা রূপে মন্দিরের একদিকে আছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর পাশেই দুটি শিবলিঙ্গ এবং শিব পার্বতীর একটি মূর্তি দেখতে পাবেন এই মন্দিরের অঙ্গনে। মন্দিরের ঠিক বাইরে অসংখ্য ছোট ছোট মন্দির আপনি দেখতে পাবেন। এই পাগলা বাবা খুবই জাগ্রত। এই মন্দিরে সন্ধ্যার পর কাউকে থাকতে দেওয়া হয় না। স্থানীয় লোকেদের বিশ্বাস, এই মন্দিরে সন্ধ্যার পর পাগলা বাবা স্বয়ং বিরাজ করে। বহু দর্শনার্থী এই গায়ে নিজেদের মানত করে যান। বহু দূর দূরান্ত থেকে আসেন এই মন্দিরে পুজো দিতে। এই মন্দিরে পুজো করতে কোনো পুরোহিত লাগে না, আপনি চাইলে নিজের পুজো নিজেই করতে পারেন। সপ্তাহে ২ দিন এই স্থানে মেলা বসে, সোমবার ও বৃহস্পতিবার। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তাই এই মন্দিরে অসংখ্য দর্শনার্থীর ভিড় দেখা যায়। এখানে ঠাকুরকে নমো করায়